আমাদের একজন কলিগ ডাক্তার সাদিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০২ ধারায় দ্যাট মিন্স হত্যা মামলা দেওয়া হয়েছে এবং তাকে ১ নম্বর আসামি করা হয়েছে। ঘটনার সূত্রপাত, ডাক্তার সাদি রামপুরা ডেল্টা হেলথ কেয়ারে কর্মরত ছিলেন। ওই সময়ে জুলাই আগস্ট মেসাকারের সময় পুলিশের গুলিতে একজন রিক্সা চালক আহত হয়েছিলেন এবং যার ফলশ্রুতিতে পুলিশ উপর্যুপরি গুলিবর্ষণ করে এবং ওই স্থানে রিক্সা চালক স্পট ডেথ দ্যাট মিন্স ব্রড ডেথ হয়। পরবর্তী সময়ে যেই মামলা দায়ের করা হয় সেই মামলায় যারা গুলি করেছে তাদেরকে বাদ দিয়ে অত্যন্ত সুকৌশলে ডাক্তার সাদির মতো একজন নিরীহ চিকিৎসককে হত্যা মামলার ১ নম্বর আসামি করা হয়েছে, যেটা আমরা তীব্র 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 নিন্দা জানাচ্ছি। আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করছি, ইনশাআল্লাহ আমরা এই আন্দোলন, আমরা এই সংগ্রাম ডাক্তার সাদির মুক্তি হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে বিন্দুমাত্র বিচলিত হব না। এবং বাকি যে নিরীহ মানুষগুলো, যেই 2 জন দারোয়ান, তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই রিক্সা চালক ইসমাইল হত্যার অবশ্যই বিচার করতে হবে, কিন্তু তার অর্থ কখনো এটা হতে পারে না একজন নিরীহ মানুষকে মামলা হামলা, বিশেষ করে হত্যা মামলা দিয়ে তাকে এভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হবে, তাকে কাশীপুর কারাগারে পাঠানো হয়েছে। আমরা ডাক্তার সাদি সহ সকল নিরীহ মানুষের নিঃশর্ত মুক্তি দাবি করছি। ডাক্তার সাদিকে যদি মুক্তি দেয়া না হয় তাহলে আমাদের চিকিৎসকদের আন্দোলন আস্তে আস্তে দুর্বার গতিতে আগাবে এবং যে কোনো সময় সর্বস্তরের চিকিৎসকদের পক্ষ থেকে যে কোনো সময় কমপ্লিট শাটডাউনের ঘোষণা আসতে পারে। তা আমরা আশা করছি ডাক্তার সাদির বিরুদ্ধে আনিত সকল মামলা, হত্যা মামলা থেকে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে এই মিথ্যা বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং যে বা যারা ইন্টেনশনালি ডাক্তার সাদির মতো একজন নিরীহ মানুষকে এই হত্যা মামলায় প্রধান আসামি করেছে, 1 নম্বর আসামি করেছে, তাকে অবশ্যই তার কি পারপাস, তার উদ্দেশ্য কি, তারা কি চাচ্ছে সেটা বের করার জন্য আমি এই গভর্নমেন্টের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।